10 নম্বর রাউন্ডের কাজটাও শেষ করে ফেলেছি। এখন নতুন আরেকটি রাউন্ড 11 নম্বর রাউন্ডটা শুরু করছি। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে স্লিপ নট দিয়ে জয়েন করার পরে আমি এই ফাঁকায় চলে এসেছি স্লিপ স্টিচ দিয়ে এখন 3টি চেনও করে নিয়েছি। তো এখানে ওই আগের মতোই আবার শেল স্টিচ হবে, 2 চেন, ডাবল ক্রোশে। তো এখানে একটু ব্যতিক্রম হবে এই লাইনটাতে। তো আমরা তো আগে দেখেছেন এখানে 2 চেন নিয়েছি, এখন এখানে হবে গিয়ে 7টি চেন, 7 চেন, 1 2 3 4 5 6 7 চেন নিয়ে নেক্সট লুপে চলে আসব। এখানে আমি শেল স্টিচ করব। 2 চেন, 2 ডাবল ক্রোশে। অর্থাৎ এই যে এরকম হবে। তারপরের রাউন্ডে এখানে কাজ হবে, সেজন্য এই যে এটা এরকম হবে। তো বাকিটা আগের মতোই। এখন আবার এই 4টি চেন নিতে হবে, 4 চেন নিয়ে এই যে লুপে এসে সিঙ্গেল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপর আবার 4 চেন, নেক্সট লুপে সিঙ্গেল ক্রোশে, 4 চেন, নেক্সট লুপে সিঙ্গেল ক্রোশে। এখন আবার 4 চেন, অর্থাৎ এই যে এটা দেখতে এমন হয়েছে। আর এটার মতোই আবার এখানে করতে হবে। প্রথমে শেল স্টিচ দিয়ে দিব, 2 চেন, 2 ডাবল ক্রোশে। তো হয়ে গেল আমার একটি শেল হয়ে গেল। এখন এখানে আবার এই যে 7টি চেন নিতে হবে, 7 চেন, 2 3 4 5 6 7, 7টি চেন নিয়ে এসে এই লুপটাতে আবার চলে আসবে। এখানে আবার এই একটি শেল স্টিচ তৈরি করতে হবে, 2 ডাবল ক্রোশে, 2 চেন, 2 ডাবল ক্রোশে। তারপরে ওই আগের মতো আবার 4 চেন নিবে, 4 চেন নিয়ে এসে যে এখানে প্রথম লুপে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপরে আবার 4 চেন নিয়ে দ্বিতীয় লুপে এসে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপরে আবার 4 চেন নিয়ে এখানে এসে, অর্থাৎ এখানে ডিক্রিজ হচ্ছে একটি, প্রত্যেক রাউন্ডে একটি করে লুপ কমে যাচ্ছে। আবার এই 4টি চেন নিয়ে যে এখানে চলে আসব। এখানে এসে সেম এইভাবে যা করেছি, এখানে যেটা করেছি সেটাই হবে, একটি শেল স্টিচ। আর এখানে 7 চেন নিয়ে তারপরের শেল স্টিচে করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে তারপর আমি আসছি।